এইবার কঠিন শর্তে 100 দিনের কাজের সায় কেন্দ্রের। কাগজ ছিঁড়ে প্রতিবাদ ক্ষুব্ধ মমতার। কলকাতা হাইকোর্টে চূড়ান্ত রায়ের ঠিক 1 মাস পর মোট 44 দফা কঠিন সস্তা চাপিয়ে অবশেষে বাংলায় 100 দিনের কাজে সায় দিল মোদী সরকার। আর সেই চিঠি পেতেই মঙ্গলবার কোচবিহারে জনসভা থেকে ফের গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের চাপানো শর্তগুলি তিনি একটি কাগজে লিখে এনেছিলেন। সভামঞ্চেই সেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান ক্ষুব্ধ নেত্রী। চিঠিতে লেখা 100% ইউকেওয়াইসি বাধ্যতামূলক, না হলে মাস্টার রোল ইস্যু হবে না। 1 মাসের মধ্যে সব জব কার্ডের তথ্য পুনরায় যাচাই। 20 লক্ষ টাকার উপরে কোনো কাজ অনুমোদিত হবে না। একটি গ্রাম পঞ্চায়েতে এককালীন 10টির বেশি কাজ নয়। জেলা স্তরের প্রজেক্ট কমিটিও এই নিয়মের বাইরে গিয়ে কাজ অনুমোদন করতে পারবে না। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের একটি গ্রাম পঞ্চায়েতের এলাকা অনেক বড়, ফলে এককালীন 10টি কাজ সারা বছরের জন্য কিছুই নয়। এতে ব্যাপকভাবে ধাক্কা খাবে গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়ন। এছাড়া গোটা বছরের নয়, ত্রৈমাসিক ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে লেবার বাজেটে। সারা দেশের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের জন্যই যা প্রযোজ্য। পরবর্তী অনুমোদন দেওয়া নির্ভর করবে আগের 3 মাসে কাজের গুণমান এবং কেন্দ্রের দেওয়া শর্ত পালনের উপরে। ফলে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা এবং 100 দিনের কাজ আগে থেকেই করে রাখতে পারবে না রাজ্য। তাতে ক্ষতিগ্রস্ত হবে জব কার্ড হোল্ডাররা। এছাড়া যে কোনো অনিয়মে 60 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এমনকি প্রয়োজনে নয়া শর্ত আরোপ এবং ফের কাজ আটকে দেওয়া যেতে পারেও বলে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রের চিঠিতে। পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশ মেনে চলবে যাবতীয় তদন্ত। এতেই প্রবল ক্ষুব্ধ মমতা। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে সাফ বলেছেন, চ্যালেঞ্জ করে বলতে পারি এই 14 বছরে যা ডেভেলপমেন্ট করেছি সারা পৃথিবীতে কোথাও হয়নি। মানুষের চাহিদা মেনে অগ্রাধিকারের ভিত্তিতে গোটা বাংলার কাজ চলছে। এরপর কেন্দ্রে যাবতীয় শর্ত তুড়ি মেরে উড়িয়ে তিনি বলেন, তাই আমি এটাকে অসম্মান মনে করি। কর্মশ্রীতে 70 দিন কাজ দিয়েছি, আরও 75 থেকে 80 দিন কাজ পাবেন শ্রমিকরা। 100 দিনের কাজ বাংলাই করবে, তোমাদের করতে হবে না। তোমাদের ভিক্ষে চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি।